অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত। তাকে রাজ সিংহাসনে বসালেন। মহারাজ পরীক্ষিত তিনি শশকরা পৃথিবীর অধীশ্বর গিয়েছেন মৃগয়া করতে। মৃগয়া করতে গিয়ে তারই রাজ্যের মধ্যে শ্রমিক মুনির আশ্রম, সেই শ্রমিক মুনির আশ্রমের মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি হরিণের পিছনে, মৃগয়ার পিছনে ছুটতে 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 গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, জল জল বলে চিৎকার করছেন। কিন্তু ঋষি তো ধ্যানস্থ হয়ে রয়েছেন, তিনি তো দেহে নাই। প্রাণ কি হয়েছে? সূক্ষ্ম রূপে গোবিন্দ লীলা দর্শন করছে, তার পাদ পদ্মের মধু পান করছেন। রাজা ক্রোধিত হলেন, আমার রাজ্যে বাস করো, সাধন ভজন করো, আর আমি জল জল বলে চিৎকার করছি, আমাকে জল পান করাচ্ছ না। সামনে মৃত সর্প পড়ে আছে, ধনুকের সেলাই করে তুলে ঋষির গলায় পরিয়ে দিলেন। আশ্রমে খেলে বেলাল ছিল, ঋষি বালকেরা তারা ডেকে বললেন শ্রমিক পুত্র সিংহীকে, সিংহী দেখে এলাম তোমার পিতার গলায় মৃত সর্প। সিংহী মনে মনে চিন্তা করছেন, আমার পিতার মতো এ হলো পিতা, যিনি ধরিত্রীর মুখে বসে তিনি কি করেন? নিত্যলীলা দর্শন করেন, গোবিন্দ লীলা দর্শন করেন, তার গলায় মৃত সর্প যিনি জড়িয়ে দিতে পেরেছেন। আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয়নি। তাহলে আসল কাজ আর নকল কাজ কি মা? আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করি তার বেশিরভাগটাই নকল কাজ। আসল কাজ কি? জীব সংসারে তো আইন কৃষ্ণ বহিবার তবে। তাহলে কৃষ্ণ ভজনই তো আমাদের হলো না, সারাদিন নকল কাজ করে বেড়াচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত ভেবে দেখো না, তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছো, কতটুকু ভগবত সেবার মধ্যে যুক্ত ছিলে। তাহলে হে পাপায়াসী, হে পাপাত্মা, আমি তোমার অভিসম্পাদ করছি। তুমি যেই হও না কেন, আমার মনে হয় সংসারে এসে তোমার আসল কাজটি করা হয়নি, তাই তোমাকে আমি অভিসম্পাদ করলাম। সপ্তদিন সপ্তরাত্রি অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক। যে অভিশাপ দিলেন উনি ধ্যান ভেঙে গেল। বললেন, পুত্র তুমি এটি করেছো? তুমি কাকে অভিসম্পাদ করেছো? ধ্যান যোগে জানলেন কিন্তু মহারাজ পরীক্ষিত পাণ্ডব কুলভূষণ। বললেন, পুত্র তুমি ভুল করেছো, অভিসম্পাদ ফিরিয়ে নাও, আমরা তার রাজত্বে বাস করি, সাধন ভজন করি। বললেন, পিতা অভিসম্পাদ একবার প্রদত্ত হলে আর তো ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে অন্তত তাকে জানিয়ে এসো যে অভিসম্পাদ করেছো। তার জীবনের পরমায় সপ্তদিন সপ্তরাত্রি বাকি আছে। গোমুখ ঋষি গেলেন জানাতে। গোমুখ ঋষি গিয়ে যখন জানালেন, হে মহারাজ, আপনার আপনি অভিশাপ সম্পাদ প্রাপ্ত হয়েছেন, আপনি অভিসম্পাদিত হয়েছেন, সপ্তদিন সপ্তরাত্রি অন্তে তক্ষক দংশনে আপনার মৃত্যু অনিবার্য। এই কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত রাজ্য, রাজপাট, রাজ অলঙ্কার, রাজবেশ, স্ত্রী পুত্র পরিবার, জীবনের সকল সুখ সকল বিষয় বৈভবকে মলবৎ, মলবৎ অর্থাৎ মল যেমন করে পরিত্যাগ করা হয়, মলবৎ পরিত্যাগ করে এক কাপড়ে কাঁদতে কাঁদতে পবিত্র গঙ্গার তীরে চলে এলেন। এসে বললেন, ওগো দয়াময়, সেই না তুমি আমায় 5 মাস গর্ভে থাকাকালীন দর্শন দিয়েছিলে, এই জীবনে কি তবে আর তোমার দর্শন পাবো না? আর কি তোমার দেখা হবে না? কাঁদতে কাঁদতে এলেন। কোথায়? 60,000 সন্ত ঋষি মুনির আশ্রমে পবিত্র গঙ্গার তীরে। সেখানে এমন সময় সকল রাজারা উঠে বললেন, হে রাজন, কেমন করে এমন হলো? কেমন করে আপনি অভিসম্পাদিত হলেন? আপনি আমাকে বলুন। বললেন, কেমন করে অভিসম্পাদিত প্রাপ্ত হলাম? কেমন করে সপ্তদিন অন্তে আমার মৃত্যু অবশ্যম্ভাবী হবে? এ কথা আমায় জিজ্ঞেস করো না, যদি কিছু বলতেই হয় কহ তো কৃষ্ণ কথা। এমন সময় সেখানে সুখদেব গোস্বামী এলেন। সকালে উঠে দাঁড়ালেন, তার চরণ ধৌত করে পুষ্প চন্দনে পূজিত করলেন। তারপর কি করলেন? উত্তম আসনে বসালেন। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন, এই সংসারে এই জগতের নিয়মান জীবের কি কর্তব্য হবে? আমি এই সংসারে একা নিয়মান নই, আমার জীবনের পরমায়ু পুঁজি এখনো 7 দিন গ্রান্টেড। 7 দিন আমি বেঁচে থাকবো, তার আগে আমার মৃত্যু হবে না। কিন্তু এই সংসারের সকলে জীব কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আগামীকাল সকালে সূর্যোদয় তারা দেখবে, তাদের কি গতি হবে? কাল সমনে যাদের ঘাড়ের পাশে নিঃশ্বাস ফেলছে, যে কোনো মুহূর্তে তাকে তুলে নেবে। এই সংসারে জীবেদের কি উদ্ধারের গতি হবে? তাদের কেমন করে তারা ব্যাক টু গড হেড, কেমন করে তাদের উদ্ধার হবে? আপনি কৃপা করে বলান। সুখদেব গোস্বামী ভাগবত আসরে বসছেন হরিকথা বলতে। এবার
মহারাজ পরীক্ষিত হরিকথা শ্রবণ করলেন। 7 দিন 7 রাত্রি হরিকথা শ্রবণ করে কি করলেন না একাগ্র চিত্তে, এই জন্য বলছে শ্রোতা হলে পরীক্ষিতের মতো শ্রোতা হতে হবে। ভাগবত আসলে বসে বাড়ি যাব খাবো রান্না করতে হবে, এই করতে হবে, মন চঞ্চল হয়ে গেলে মা কিছু ধারণ করতে পারবে না। মন স্থির করতে হবে। জলটা যখন ঘোলা থাকে তাকিয়ে দেখবে নদীর দিকে, নিচে কিছু পড়ে থাকলে দেখতে পাবে না। জল যখন স্থির হবে না, একটা ছোট্ট কিছু সুই পড়ে থাকলেও বা একটা টাকা পড়ে থাকলে পরিষ্কার দেখতে পাবে। মন স্থির হতে হবে, চিত্ত বৃত্তি স্থির হতে হবে, না হলে হবে না। জানি তোমাদের একটু দেরি হচ্ছে, ভাগবত কথার বিশ্রাম দিয়ে দেবো, আর একটু অপেক্ষা করো, তাহলে পূর্ণ আনন্দ লাভ করতে পারবে। তাহলে কি হলো জানো, 7 দিন অন্তে হরিকথা শ্রবণ করলেন, করে কি করছেন না মহারাজ পরীক্ষিত যখন কথা শেষ হলো, সুখদেব গোস্বামী বিদায় নিচ্ছেন, আসর ছেড়ে চলে গেলেন। সকলে কি করলেন, সুখদেব গোস্বামী জয় জয়কার করলেন। বলো সুখদেব গোস্বামী কি। আজকে সুখদেব গোস্বামী প্রস্থান করে চলে যাচ্ছেন। এদিকে কি হলো না তক্ষক তিনি আসবেন, মহারাজ পরীক্ষিতকে দংশন করবেন, কারণ সেটা সাধুর অভিশাপ, সাধু মুখের কথা। তাই কি হচ্ছে যেন কোনো তক্ষক সেখানে আসতে না পারে। মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় তিনি কি করলেন না সেখানটায় পাহারায় বসালেন। এদিকে তক্ষক আসবেন, কোথায় আসবেন না মহারাজ পরীক্ষিতকে দংশন করতেন। একটা ব্রাহ্মণের রূপ ধারণ করলেন সূক্ষ্ম রূপে, কারণ জন্মেঞ্জয় সেখানটাকে তো ঘেরাও দিয়েছিল, যেখানে মহারাজ পরীক্ষিতকে রাখা হয়েছিল, সেখানে একটা মাছি পর্যন্ত বলতে পারবে না, এমনভাবে তাকে রাখা হয়েছিল। তক্ষক সর্প তো দূরে থাক, কিন্তু ওই ব্রাহ্মণের রূপ ধারণ করে তক্ষক এসে সূক্ষ্ম রূপে মহারাজ পরীক্ষিতকে দংশন করে দিলেন। আর দংশন করা মাত্রই মহারাজ পরীক্ষিত কি করলেন, দিব্য দেহ ধারণ করলেন, চতুর্ভুজ রূপ ধারণ করলেন। বৈকুণ্ঠ থেকে রথ এলো, মহারাজ পরীক্ষিত ভাগবত কথা, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলেন 7 দিন 7 রাত্রি। আজকে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠ ধাম ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলেন, তিনি চলে গেলেন। তাহলে আজকে পিতার মৃত্যু হলো। জন্মেঞ্জয় তিনি সর্পনিধন যজ্ঞ শুরু করলেন, এবং সেই যজ্ঞে সমস্ত সর্পকুল এসে সঙ্গে সঙ্গে পুড়ে জ্বলে মরে যাচ্ছেন, বিনষ্ট হয়ে যাচ্ছেন। একের পর এক নিহিত সর্পরা যখন আসছেন আগুনের মধ্যে প্রাণ বিসর্জন করছেন, কিন্তু সে কই, আসল সেই তক্ষক তিনি তার বন্ধু ইন্দ্রের চরণে আশ্রয় নিয়েছেন, ইন্দ্র সিংহাসনকে পেঁচিয়ে রয়েছেন, যখন আসছেন না মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় তিনি বললেন পুরোহিতকে, দেখুন মন্ত্র এমন, পুরোহিত তেমন ছিলেন তখনকার দিনে, বললেন সে তক্ষক কোথায়। দেখলেন তক্ষক ইন্দ্রের সিংহাসনকে বেষ্টন করে আছে, বলেন তক্ষক যদি না আসে ইন্দ্রের আশ্রয় থাকে, ইন্দ্রকে সুপ্ত আগুনের মধ্যে আহুতি দিন। যখন মন্ত্র উচ্চারিত হলো, যজমান মন্ত্র উচ্চারণ করছেন, মন্ত্রের এত তেজ এত প্রভাব, ইন্দ্র পন্থে চলে আসছে, ইন্দ্র নিজেকে রাখতে পারছেন না। ওই তক্ষক ইন্দ্র সমেত যখন অগ্নির যজ্ঞের কাছাকাছি চলে এসেছেন, ইন্দ্র তো যজ্ঞ থেকে ভয় পেয়ে তক্ষককে পরিত্যাগ করে ছুটে পালিয়ে গেলেন। জন্মেঞ্জয় তিনি সর্পনিধন যজ্ঞ শুরু করলেন। দেবগুরু বৃহস্পতি আসছেন মনসার পুত্র আস্তিক মুনিকে নিয়ে, বোঝালেন দেখো জন্মেঞ্জয় তোমার পিতার মৃত্যু অনিবার্য ছিল, কারণ সাধুর মুখের বাক্য ঋষি কথা, এটা একটা অভিশাপ ছিল। তাই তুমি নিরীহ সর্পদের এমন করে কেন নিধন করছো, তুমি সর্পনিধন যজ্ঞ বন্ধ করো। আমি অনুরোধ করছি তোমার কাছে দেবগুরু বৃহস্পতি হয়ে। তাই হলো জন্মেঞ্জয় সর্পনিধন যজ্ঞ বন্ধ করলেন। আর কি হলো, আস্তিক মুনি প্রসন্ন হলেন, বললেন কেউ যদি বিপদে পড়ে কখনো আমার নাম গ্রহণ করেন, একবার নেন, তাহলে তাকে সর্প দংশন থেকে সে মুক্ত হয়ে যাবে। এরপরে জন্মেঞ্জয় মনের মধ্যে কিছু প্রশ্ন ছিল, তিনি ঋষি বেদব্যাসের কাছে সেই সকল প্রশ্নের উত্তর শুনে অতি প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে চলে গেলেন, এদের কাছে প্রশ্ন করছেন যে আপনারা বলুন
এর পরের যুগ হচ্ছে কলিযুগ। তাহলে কলিযুগ আসছে, তাহলে কলিযুগের স্বভাব কি হবে? কলিকে মহারাজ পরীক্ষিত জায়গা দিয়েছিলেন কোথায়? না স্বর্ণের মধ্যে। যেখানে স্বর্ণ সেখানে কলি, যেখানে অনাচার সেখানে কলি, যেখানে পাপ সেখানে কলি, যেখানে মিথ্যা, যেখানে কলহ সেখানে কলি, যেখানে জুয়া খেলা সেখানে কলি, যেখানে নেশা সেখানে কলি। আরে জুয়া খেলা তো এটা ভাগবত বললেন এটা পাপ, অন্যায়। আজকাল তো আমরা দেখতে পাই বড় বড় সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে বড় বড় খেলোয়াড়রা জুয়া খেলা অ্যাডভার্টাইজ দেয়, অনলাইনে জুয়া খেলুন লাখ টাকা জিতুন। তাহলে যারা নায়ক, যারা প্লেয়ার যত বড় বড়, তাতে জুয়া খেলা খেলতে তারা অ্যাডভার্টাইজ দিচ্ছে সাধারণ লোককে। আর যারা জুয়া খেলার মধ্যে প্রবেশ করে তাদের অর্থ, টাকা কড়ি, সংসার সব ভেঙে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই সকল জায়গার মধ্যে কলিকে স্থান দিলেন। যেখানে পাপ কার্য, যেখানে কলহ, যেখানে বিবাদ, যেখানে হিংসা, সেখানে কলি অবশ্যই আসবে। আজকে মহারাজ পরীক্ষিত ওই মৃত সর্পটা জড়িয়ে দিয়েছিলেন কেন জানো? না জরাসন্ধের রাজ মুকুট ভীম এনে রেখেছিলেন ওই রাজ কোষাগারে। মহারাজ পরীক্ষিত জরাসন্ধের রাজ মুকুটটা মাথায় দিয়ে বিজয় করতে গিয়েছিলেন। তাহলে কলিকে জায়গা দিয়েছিলেন স্বর্ণের মধ্যে। আর সেই স্বর্ণ যখন মাথায় মুকুট দিয়ে গিয়েছিলেন তখন সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এসেছিলেন। আর যখন ফিরে এসে মুকুটটা খুললেন তখন মহারাজ পরীক্ষিত অন্তদগ্ধ হচ্ছে, আমি কেন একটা সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এলাম, যে সাধুর গলায় দুদুল্যমান ফুলের মালা তোলে। আজকে অন্তর্দগ্ধা হচ্ছে। কলিযুগের স্বভাব বলছে যে এরপরে যে সকল রাজারা রাজত্ব করবে তারা মগধ বংশের রাজত্ব করবে, কংস বংশ রাজত্ব করবে, সেন বংশ রাজত্ব করবে, এই করতে করতে মৌর্য বংশ রাজত্ব করবে। তারপরে কি করবে না এই সকল রাজত্ব করে ম্লেচ্ছরা রাজত্ব করবে। ম্লেচ্ছ কারা? মুসলমানরা। তারপরে ইংরেজরা রাজত্ব করবে। না কলিযুগের স্বভাবে অন্নগত প্রাণ, অধপথে মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত মানুষ কি হবে না এই কলিযুগে ব্রাহ্মণ তাদের তপশ্চর্যাহীন হবে, শিখা সূত্র থাকবে না তাদের মধ্যে, তারা সূত্রের মতো আচরণ করবে। কলিযুগে নারী হত্যা, ভ্রূণ হত্যা এগুলো হবে, বিবাদ, কলহ, হিংসা, দেশ, লোভ, লালসা, একে অপরকে লুটপাট করা, একে অপরকে মারা, নিহত করা, একে অপরকে ছিনিয়ে নেওয়া, অনন্ত দুঃখের ভান্ডার হবে কলিযুগ। কিন্তু এই অনন্ত দুঃখের মধ্যেও কেউ যদি শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করে, আমার গোবিন্দ পাদপদ্ম আশ্রয় করে, কেউ যদি হরিকথা শ্রবণ করে, কেউ যদি সাধুসঙ্গ করে সে অবশ্যই গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। নিতাই গৌর হরি একটা ঘোষণা আছে। আজকে এখানে যে শ্রীমদ্ ভাগবত কথা দিয়েছেন যিনি দাতা গীতা সাহা, ওনার স্ত্রী, আর তার সুযোগ্য পুত্ররা যারা আছে কার্তিক সাহা, স্বপন সাহা, জীবন কৃষ্ণ সাহা, কৃষ্ণা সাহা বোন যারা দিয়েছেন তাদের সকলের পরিবারের মঙ্গলার্থে আর স্বর্গীয় মানিক সাহা ভগবতাম প্রাপ্ত হয়েছেন। এক মিনিট ঘুরবে না, প্রাপ্ত হয়েছেন সেই মঙ্গল কামনা করে ভগবতাম প্রাপ্ত হয়েছেন। সেই কামনা সকলে জয়ধ্বনি করবে আর তার পরিবারের মঙ্গল কামনার্থে পরিবারের সকলের উদ্দেশ্যে একবারে জয়ধ্বনি করবে। নিতাই গৌর जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। आज के एखाने भागवत कथार विश्राम हलो मा। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। এসো মা এসো, ভাগবতের কৃপা নিয়ে যাও। এসো এই সবাইকে বল প্রসাদ নিয়ে যেতে। আচ্ছা লিখছে আপনার যদি ভগবানের প্রসাদে কোনো বিধি নিষেধ নেই, নিষেধ না। ভগবানের প্রসাদ অপ্রাকৃত, তো ও তো ভালো ব্রিলিয়ান্ট, খুব ভালো আমার মাথায়। তোমার যারা বাকি আছে এখনো ভাগবত কৃপা নিয়ে যাও একদম।
এসো, যারা এখনো বাকি আছো নিয়ে যাও।